আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে না যেতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর। কুর্দিদের মাধ্যমে ইরানে বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। বন্ধুদের ভুলে যায়নি ইরান, হরমুজ পার হল মালয়েশীয় জাহাজ। ট্রাম্পের আল্টিমেটামের শেষ মুহূর্তে হরমুজ নিয়ে জাতিসংঘে ভোট আজ। ট্রাম্পকে অপসারণে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি কয়েকজন মার্কিন আইন প্রণেতার। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা এবং এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যাতে তিনি তেহরানের সাথে কোনো ধরনের দ্রুত যুদ্ধবিরতি বা নমনীয় চুক্তিতে না যান। নেতানিয়াহুর এই অনুরোধের পেছনে কাজ করছে ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা চিন্তা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার সুদূর প্রসারী কৌশল। ইসরায়েলি প্রশাসনের ধারণা, এই মুহূর্তে যদি ইরানের ওপর থেকে চাপ কমিয়ে ফেলা হয় বা কোনো শিথিল চুক্তি করা হয়, তবে ইরান তার পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার সুযোগ পাবে, যা ভবিষ্যতে ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। আপনারাও যারা আমাদের এই নিয়মিত খবরগুলো দেখছেন, তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। মূলত ট্রাম্প তার আগের মেয়াদে ইরানের বিরুদ্ধে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের যে নীতি গ্রহণ করেছিলেন, নেতানিয়াহু চান ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর সেই একই কঠোর অবস্থান বজায় রাখুন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ অনুযায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরান বর্তমানে কিছুটা চাপে থাকলেও তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখনও বেশ মজবুত। এমত অবস্থায় কোনো ধরনের আলোচনা বা যুদ্ধবিরতি তেহরানকে নতুন করে গুছিয়ে ওঠার সময় দেবে বলে মনে করছেন ইসরায়েলি নীতি নির্ধারকরা। অন্যদিকে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বারবার যুদ্ধ বন্ধ করার এবং আমেরিকার অর্থ বাঁচানোর কথা বললেও মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে তিনি তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পরামর্শ কতটা গুরুত্ব দেবেন তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে বিভক্তি রয়েছে। ট্রাম্প সবসময় নিজেকে একজন ডিল মেকার হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন, তাই তিনি কি নেতানিয়াহুর অনুরোধ শুনে ইরানের সাথে সংঘাত বজায় রাখবেন নাকি নিজের মতো কোনো নতুন চুক্তি করে বিশ্বকে চমকে দেবেন, সেটি এখন দেখার বিষয়। বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আঞ্চলিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে যে যুক্তরাষ্ট্র কুর্দি যোদ্ধাদের ব্যবহার করে ইরানের ভেতরে চলমান অস্থিরতা এবং বিক্ষোভকারীদের কাছে গোপনে সরঞ্জাম বা লজিস্টিক সহায়তা পাঠানোর একটি সূক্ষ্ম পরিকল্পনা করেছিল। মূলত ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকা, যেখানে কুর্দি জনগোষ্ঠীর আধিক্য রয়েছে, সেই রুটটিকেই এই লজিস্টিক সহায়তার জন্য বেছে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানানো হয়েছে। আমরা জানি যে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কুর্দি ফ্যাক্টরটি সবসময়ই একটি স্পর্শকাতর বিষয় এবং যুক্তরাষ্ট্র এই সুযোগটিকে কাজে লাগিয়ে তেহরানের ওপর অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করতে চেয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা তা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে, কারণ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে প্রভাব বিস্তারের চেষ্টা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক সংঘাত এবং ভূরাজনীতি নিয়ে আরও বিস্তারিত আপডেট পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ইরানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে যে তারা সীমান্ত এলাকায় এমন কিছু সন্দেহভাজন তৎপরতা লক্ষ্য করেছে যা এই লজিস্টিক চেইনের অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। কুর্দি গোষ্ঠীগুলোর সাথে আমেরিকার ঐতিহাসিক সখ্যতা নতুন কিছু নয়, কিন্তু সার্বভৌম একটি দেশের ভেতরে বিক্ষোভকারীদের সরঞ্জাম পাঠানোর এই প্রচেষ্টা সফল হলে তা এই অঞ্চলের স্থিতিশীলতাকে পুরোপুরি নষ্ট করে দিত। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই এই ধরনের কৌশল গ্রহণ করে থাকে, তবে তার মূল উদ্দেশ্য ছিল ইরানকে ভেতর থেকে অস্থিতিশীল করে তাদের পারমাণবিক লক্ষ্য থেকে বিচ্যুত করা। তবে ইরান সরকার কঠোরভাবে এই ধরনের প্রচেষ্টা দমনের ঘোষণা দিয়েছে এবং সীমান্ত সুরক্ষায় বাড়তি সেনা মোতায়েন করেছে। ইরানের পক্ষ থেকে বন্ধুত্বের এক নতুন বার্তা পাওয়া গেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন যুদ্ধের দামামা বাঁধছেন তখন ইরান প্রমাণ করেছে যে তারা তাদের দুঃসময়ের বন্ধুদের ভুলে যায়নি। অতি সম্প্রতি একটি বিশাল মালয়েশীয় মালবাহী জাহাজ পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্ট হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং এই যাত্রাপথে ইরান তাদের পূর্ণ নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 পরিবহন করা হয়, ফলে এই রুটের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সারা বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল। মালয়েশিয়া এবং ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এই বহিঃপ্রকাশ এমন এক সময় ঘটল যখন অনেক দেশই এই অঞ্চলে জাহাজ চলাচলে ঝুঁকি বোধ করছে। ইরান বারবার বলে আসছে যে তারা প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর জন্য এই নৌপথ উন্মুক্ত এবং নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ভিডিওটি যারা দেখছেন তারা বন্ধুপ্রতিম দেশগুলোর এই পারস্পরিক সহযোগিতা নিয়ে কি ভাবছেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। মালয়েশীয় জাহাজটির এই নিরাপদ চলাচল এটিই নির্দেশ করে যে ইরান কেবল পশ্চিমা শক্তির বিরুদ্ধেই কঠোর অবস্থান নেয়, কিন্তু যারা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের জন্য তারা সবসময়ই সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়। বিশ্ব অর্থনীতিতে এই প্রণালীর গুরুত্ব অপরিসীম, কারণ এখানে সামান্য অস্থিরতা সৃষ্টি হলেই তেলের দাম হু হু করে বেড়ে যায়। ইরান এই জাহাজটিকে এসকর্ট বা সুরক্ষা দিয়ে এটিই বোঝাতে চেয়েছে যে এই অঞ্চলের নৌপথের প্রকৃত নিয়ন্ত্রক তারাই, এবং তারা চাইলে যে কোনো বাণিজ্যিক জাহাজকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকেও এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের ঠিক শেষ মুহূর্তে এসে আজ জাতিসংঘে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং ওই অঞ্চলের সেনা উপস্থিতি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন যে যদি আন্তর্জাতিক সম্প্রদায় হরমুজ প্রণালীতে ইরানের তৎপরতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা না নেয় তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সেখানে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তার এই চরমপত্রের সময়সীমা আজ শেষ হতে যাচ্ছে এবং এই শেষ মুহূর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই নিয়ে ভোটাভুটি হওয়া কথা রয়েছে। পুরো বিশ্বের নজর এখন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের দিকে, কারণ এই ভোটের ফলাফলের ওপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি। যদি জাতিসংঘের সদস্যরা আমেরিকার প্রস্তাবের পক্ষে ভোট দেয় তবে ওই অঞ্চলে পশ্চিমা সামরিক উপস্থিতি আরও বাড়তে পারে, যা সরাসরি ইরানের সাথে সংঘাতের পথ প্রশস্ত করবে। আবার যদি এই প্রস্তাবটি ভেটো বা প্রত্যাখ্যানের মুখে পড়ে তবে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে। এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে পারেন। কূটনৈতিক মহলে দৌড়ঝাঁপ তুঙ্গে, কারণ রাশিয়া এবং চীন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে তারা সার্বভৌমত্বের পরিপন্থী কোনো প্রস্তাবকে সমর্থন করবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা কেবল কোনো একটি দেশের বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যু, কারণ এর সাথে বৈশ্বিক সাপ্লাই চেইন জড়িত। ভোট চলাকালীন সময় শেয়ার বাজার এবং তেলের বাজারেও অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের আল্টিমেটামকে অনেকেই চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন, কিন্তু আজকের এই ভোটের ফলাফল সেই কৌশলের কার্যকারিতা নির্ধারণ করে দেবে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির এক নজিরবিহীন নাটকীয়তা নিয়ে আলোচনা করা যাক। যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী আইন প্রণেতা ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে অবিলম্বে অপসারণ করার জন্য মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগের জোর দাবি তুলেছেন। তাদের দাবি অনুযায়ী ট্রাম্প বর্তমানে দেশ পরিচালনার জন্য মানসিকভাবে বা শারীরিকভাবে উপযুক্ত নন এবং তার নেওয়া সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 25তম সংশোধনী প্রয়োগ করা একটি অত্যন্ত জটিল এবং কঠিন আইনি প্রক্রিয়া, যেখানে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতি প্রয়োজন হয়। মার্কিন ইতিহাসে আগে কখনো কোনো প্রেসিডেন্টকে এই সংশোধনীর মাধ্যমে সরিয়ে দেওয়া হয়নি। এই খবরটি নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আইন প্রণেতাদের অভিযোগ, ট্রাম্পের পররাষ্ট্রনীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইরানের সাথে তার ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির অবস্থান আমেরিকাকে একটি অপ্রয়োজনীয় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়াও অভ্যন্তরীণ নানা ইস্যুতে তার খামখেয়ালি আচরণ প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে তারা দাবি করেছেন। তবে ট্রাম্পের সমর্থকরা এই দাবিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে ট্রাম্প কেবল তার আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করছেন, যা ভোটারদের কাছে দেওয়া তার প্রতিশ্রুতি ছিল। এই 25তম সংশোধনী নিয়ে বিতর্কের ফলে ওয়াশিংটনের রাজনীতিতে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। যদি সত্যি এই প্রক্রিয়া শুরু হয় তবে তা আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে এক বিশাল সংকটের সৃষ্টি করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে ট্রাম্পকে দুর্বল করার জন্যই বিরোধীরা এই কৌশল অবলম্বন করছেন।